রাজধানীতে ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। সকাল 8:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেখানে। ইতিমধ্যে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সেখানকার আরও তথ্য জানবো এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জেমসন মাহবুব। জেমসন, ঈদ মোবারক। কেমন দেখছেন জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা? মুসল্লিরা আসতে শুরু করেছেন কিনা ইতিমধ্যে? আপনাকে ঈদ মোবারক। প্রথম ইয়েতে আমরা প্রধান ঈদের জামাতে আমরা এখানে এসেছি এবং বিশেষ করে আমরা দেখছি এখন যেখানে অবস্থান করছি এখানে আসলে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে আমরা দেখছি প্রচুর নারী তারা কিন্তু উপস্থিত হয়েছে ঈদগাহ ময়দানে এবং আপনার ঈদের জামাতে শরীক হতে। এবং আমরা দেখছি কঠোর নিরাপত্তা, যেটা আপনি বলছিলেন যে সেখানে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং যে কারণে এখানে যে বিষয়টি আমরা জানতে পাচ্ছি যে অনেকে যে ব্যাগ নিয়ে আসছে, বড় বড় ব্যাগ কিংবা মানে আপনার খুব ছোট ব্যাগ ছাড়া বড় ব্যাগ নিয়ে কেউ আসলে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ সেই ব্যাগগুলো চেক করা হচ্ছে এবং সেই ব্যাগগুলো রাখারও মনে হয়তো বা কোনো ব্যবস্থা করা হয়নি বলে তারা রাখা হচ্ছে না, কারণ ভিতরে আমরা যেতে পারছি না মানে কি বিষয়টা। কিন্তু আমরা দেখছি যে ব্যাগের কারণে অনেকে ঢুকতে পারছে না। তারপরেও মানুষের মধ্যে কিন্তু আগ্রহের কিন্তু কোনো কমতি নেই। যে আপনারা দেখছেন যে এখানে অনেক নারী লম্বা লাইনে সকাল থেকে তারা কিন্তু প্রধান জামাতে শরীক হতে এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও আমরা গিয়েছিলাম প্রধান ফটক থেকে কিন্তু কিছুক্ষণ আগে ঘুরে এসেছি এবং সেখানে আমরা দেখেছি প্রচুর মানুষ ধীরে ধীরে সকাল থেকে কিন্তু আসছে এবং আপনি যদি দেখেন রাস্তায় কিন্তু বিভিন্নভাবে মানুষ প্রধান জামাতে শরীক হতে উপস্থিত হচ্ছেন। আমরা জানি যে এখানে প্রধান জামাতে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শীর্ষ রাজনীতিবিদরা সেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং সকাল 8:30টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে এবং সেই জামাতেই গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন তারা এবং রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সবারই কিন্তু এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং 8:30টায় সেই জামাত অনুষ্ঠিত হবে এবং সেই জামাতেই অংশ নিতে আসলে মানুষের উপস্থিতি আমরা দেখছি সকাল থেকে বাড়ছে এবং নিরাপত্তার ব্যবস্থা যেটি আমরা বলছিলাম যে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি। এখানে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর টহলও আমরা দেখেছি, বিজিবির টহলও রয়েছে। সব কিছু মিলিয়ে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে এখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং এই নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই কিন্তু ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং সেই জামাতে এবার মানুষের সমাগমও হবে, কারণ হচ্ছে আমরা সকাল থেকে যে জনস্রোত দেখছি, একটা বলা যায় যে প্রতিটা গেটের সামনে যে এরকম মানুষের উপস্থিতি আমরা দেখছি, বলা যায় যে এইবার কিন্তু আপনার পরিবর্তিত প্রেক্ষাপট। আপনি জানেন 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর এটি কিন্তু প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ঈদ এবং সেই ঈদে যেন কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের ঘটনা কোনো কিছু যদি না ঘটতে পারে সেই কোনো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের পক্ষ থেকে সেটি কিন্তু মনিটরিং করা হচ্ছে এবং আপনারা জানেন যে একই সাথে এখানে ঈদের জামাত রয়েছে, আরও বেশ কিছু ঈদের জামাত রয়েছে। সব কিছু মিলিয়ে আশেপাশে যাতে কোনো ধরনের ঘটনা, নাশকতা করতে না পারে সেই কোনো ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এই মুহূর্তে আমার কাছে খবর রয়েছে এটি এবং লোক সমাগম বাড়ছে এবং সেই পরবর্তী সময়ে আপনাকে মানে আস্তে আস্তে সেই জায়গা কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে এবং হয়তোবা 8:30টার আগে মোটামুটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে প্রধান ঈদগাহ ময়দান এবং 8:30টা জামাতে তারা শরীক হতে পারবে। অদিতি, জেমসন, আপনার কাছ থেকে আমরা ঈদগাহর বাইরে এই মুহূর্তের পরিস্থিতি দেখছিলাম। আপনি যেমন দেখাচ্ছিলেন যে সেখানে নারী যারা নামাজি আছেন তাদেরও দীর্ঘ সারি রয়েছে।